নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কেজিয়ান স্পোর্ট চ্যানেল। তো গাইজ, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গল ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচ সম্বন্ধে। তো এই ম্যাচে ইস্টবেঙ্গল টিমের ফরমেশন লাইন আপ কেমন হতে পারে সেটা দেখব, কারণ এই ম্যাচে ইস্টবেঙ্গল টিমের লাইন আপে একাধিক পরিবর্তনের সম্ভাবনা আছে। যেমন সল কিস্পোর চোট, সৌভিক চক্রবর্তী সাসপেন্ড আছে, তাই হয়তো ভিক্টর ভাস্কেসকে প্লেইং 11-এর প্রথম থেকেই কার্লোস কোয়াদ্রাস স্টার্ট করাতে পারে। সেই বিষয়গুলো সম্বন্ধে আলোচনা করব। তাছাড়া এই ম্যাচে দুটো টিমের মধ্যে কোন টিম এগিয়ে রয়েছে, হেড টু হেডের রেকর্ড কি বলছে, অর্থাৎ পুরো একটা ম্যাচ প্রিভিউ নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা পুরোটাই দেখার জন্য অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো তাহলে একটাই অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল করে রাখো। তো এই নর্থ ইস্ট ইউনাইটেড ভার্সেস ইস্টবেঙ্গলের ম্যাচটা 10 ফেব্রুয়ারি সন্ধ্যা 5টা থেকে ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। তো এবার দুটো টিমের হেড টু হেড রেকর্ডের কথা বললে, নর্থ ইস্ট ভার্সেস ইস্টবেঙ্গল লাস্ট 5 বার মুখোমুখির মধ্যে ইস্টবেঙ্গল জিতেছে 2বার, নর্থ ইস্ট ইউনাইটেড জিতেছে 1বার আর 2বার ড্র হয়েছে। অর্থাৎ হেড টু হেডের নিরিখে ইস্টবেঙ্গল টিম নর্থ ইস্ট ইউনাইটেডের চেয়ে কিছুটা হলেও এগিয়ে রয়েছে। তো এবার দুটো টিমের দিকে তাকালে এই মুহূর্তে নর্থ ইস্ট ইউনাইটেড 13 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 7 নম্বরে রয়েছে। অপরদিকে ইস্টবেঙ্গল টিম 11 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 8 নম্বরে রয়েছে। অর্থাৎ এই দুটো টিমই লিগ টেবিলের খুব কাছাকাছি রয়েছে। দুটো টিম এই মুহূর্তে খুব ভালো ফুটবল খেলছে। লাস্ট ম্যাচ ইস্টবেঙ্গল টিম ড্র করেছে মোহনবাগানের সঙ্গে, অপরদিকে নর্থ ইস্ট ইউনাইটেড টিম লাস্ট ম্যাচ জামশেদপুর এফসির সঙ্গে ড্র করেছে। তো এবার নর্থ ইস্ট টিমের কথা বললে, তো নর্থ ইস্টের ডিফেন্স লাইন এখন খুব ভালো খেলছে। সেখানে মাইকেল জোবাকো দারুণ ডিফেন্স করছে। তাদের মাঝমাঠে হামজা রেগরুগায় এই প্লেয়ারটা লাস্ট ম্যাচে ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছে। তাছাড়া নর্থ ইস্টের অ্যাটাক লাইনের কথা বললে, সেখানে নেস্টর এবং পার্থিব গগৈ ভালো খেলছে। তারা যে কোনো সময় ম্যাচের রং বদলে দিতে পারে, সেই রকম ক্ষমতা তাদের মধ্যে রয়েছে। তাই ওভারঅল নর্থ ইস্ট ইউনাইটেড যথেষ্ট একটা শক্তিশালী টিম। অপরদিকে ইস্টবেঙ্গল টিমের কথা বললে, ইস্টবেঙ্গল টিমের খেলা তো তোমরা সকলেই দেখেছো। কার্লোস কোয়াদ্রাসের আন্ডারে টিমটা এখন দারুণ খেলছে। তারা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তাছাড়াও এই টিমে যোগ দিয়েছে ভিক্টর ভাস্কেসের মতো প্লেয়ার। ক্লেটন সিলভা, মহেশ সিংরা বেশ ভালো ছন্দে আছে। স্পেশালি হিজাজি মাহেরের কথা তো বলতেই হয়, দারুণ ডিফেন্স করছে, তার পাশাপাশি গোলও করছে এই প্লেয়ারটা। তাই ওভারঅল ইস্টবেঙ্গল টিম এই ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের চেয়ে কিছুটা হলেও এগিয়েই থাকবে। তবে ইস্টবেঙ্গল টিমের জন্য কিছু খারাপ খবরও রয়েছে। যেমন সল কিস্পো, সৌভিক চক্রবর্তীর মতো প্লেয়ারকে নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচে ইস্টবেঙ্গল টিম পাচ্ছে না, কারণ সল কিস্পোর চোট এখনও সুস্থ হয়নি এবং সৌভিক চক্রবর্তী সাসপেন্ড আছে। তাই ইস্টবেঙ্গল টিম কিছুটা হলেও সমস্যায় ভুগবে। তো আমার পার্সোনাল মতে এই ম্যাচে প্রথম থেকে ভিক্টর ভাস্কেসকে স্টার্ট করানো উচিত। তো গাইস, এই বিষয়ে তোমাদের মতামত কমেন্টে জানাও। তো এবার নর্থ ইস্ট ম্যাচের জন্য ইস্টবেঙ্গল টিমের ফরমেশন লাইন আপের কথা বললে, ইস্টবেঙ্গল টিমের কোচ মেনলি 4-4-2 এই ফরমেশনে যেতে পারে, কারণ লাস্ট ম্যাচ এই ফরমেশনেই দল নামিয়েছিল। তাই আমরা মেনলি 4-4-2 এই ফরমেশনেই দলটাকে দেখব। সেখানে গোলে স্টার্ট করবে পপসুগন গিল, রাইট ব্যাকে স্টার্ট করবে মোহাম্মদ রাকিব এবং লেফট ব্যাকে স্টার্ট করবে নিশু কুমার। আর দুজন সেন্ট্রাল ব্যাক হিজাজি মাহেরের সঙ্গে লালচুং লুঙ্গা। এটাই হতে চলেছে ইস্টবেঙ্গল টিমের 4-এর ডিফেন্স লাইন। দেন সেন্ট্রাল মিডফিল্ডারে জসে আন্টোনিও পার্দোর পাশে ভিক্টর ভাস্কেসকে স্টার্ট করাতে পারে। আর রাইট উইংয়ে অজয় ছেত্রী স্টার্ট করবে এবং লেফট উইংয়ে নন্দা কুমার স্টার্ট করবে। আর আপফ্রন্টে দুজন স্ট্রাইকার নাওরে মহেশ সিং ও তার পাশে ক্লেটন সিলভা স্টার্ট করবে। তো ইস্টবেঙ্গল টিমের এই লাইন আপটাও অনেকটাই শক্তিশালী লাগছে। তো নর্থ ইস্ট ম্যাচে ইস্টবেঙ্গল টিমের লাইন আপ এইরকমই হতে পারে। তো গাইস, তোমাদের মতে এই লাইন আপটা কেমন লাগছে সেটা কমেন্টে জানাও। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো তাহলে একটাই অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল করে রাখো। আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা ফলো করে নাও। তো এবার আসি বন্ধুরা, বাই বাই। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।